পিরোজপুরের নাজিরপুরে ডাকাতি করতে গিয়ে বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাত দলের হামলায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক ও তার ছেলে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার রাত আনুমানিক 2টার দিকে 7 জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় সংঘর্ষে এক ডাকাত গুরুতর আহত হয়। হাত পা মুখ টুক সব বান্ধে ফেলাইছে। কইছে তুই কথা কবি না, লাগ ধরাইয়া তুই কথা বলে তোর কিছু করবো না। 6-7 জন তো 7-8 জন হইবে ওই লোক, সবাই হাতে আসে। আর হ্যাঁ পর তো কুস্তি দিয়ে হের ভাইয়া কত পরে বাইরে গিয়েছে কয়টায়, একজন রয়ে গেছে। পরে আমার ছেলে বড়টা ইয়া এইটার ধরছে যাচ্ছে, ছেলেটারে কুড়াল পাইছে পাশে, কুড়াল লাইয়া কোপ দেবে, এর মধ্যে আমি লাভ দিয়ে পড়বে কেমন জন তুললে ছেলেটা ধরতে যাচ্ছি, কুড়ালটা সাইডটা ধরে বসি, আমার সিটে মাঝে হালাই দিয়েছে। আর ওই ছেলের লাগে কুস্তি দিয়ে কোপ দিছে। হ্যাঁ, ছেলের দিয়েছে কোপ। পরে আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর আহত বাড়ির মালিক উজ্জ্বল বাহাদুর ও তার ছেলে মিশফাক বাহাদুরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ককটেল মারছে না কি মারছে কইতে পারবো না। এই জায়গায় এসে দেখি ধোঁয়া এবং বারুদের গন্ধ। এরপরে আমরা ঘরে ঢুকছি, ঢোকার পরে দেখি আমার চাচাতো ভাই নাজমুল হাসান উজ্জ্বল এর শরীরে রক্তে ভিজা। তখন আমি তাকে ধরতে লওয়ার পরে সে বলে আমিও কোপ খাইছি এবং একটা ডাকাত রাখিয়ে দিছি, এইটার অবস্থা কি দেখো। এরপরে দেখি ও রুমের মধ্যে আটকানো। পুলিশ জানায় নিহত ডাকাত সদস্য বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাড়ির ছেলে দুলাল রাড়ি। পালিয়ে যাওয়া অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ডাকাতরা বাড়িতে ঢুকেছিল। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। ডাকাতি ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।